স্যার আমার আদালত ছুটি দেন, আমি আর জিন্দিগিতে আমি ছুটি চাবো না। আমি বললাম না যে আপনি ছুটি দিতে পারবো না, আপনি শুক্রবার দিতে বলে যান না, কোনো ছুটি উঠি নাই এখানে। স্যার এটা কেমন কথা বলেন স্যার? স্যার এত নিশ্চয় হয় না স্যার। পৃথিবীতে যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, বুকে দুধ খেয়ে বড় করছে, আমার মানুষ তো মানুষ করছে, আমি যদি সেই মায়ের সুখে দুঃখে যদি না থাকি তাহলে কিসের সন্তান? তার কোনো সন্তান বলে? আপনার কথা শুনে মনে হইতেছে এই দুনিয়া শুধু আপনারই মা আছে, আর কার মা নেই, বুঝছেন? স্যার আমি ওইটা বলি না, মা আছে কিন্তু সব সন্তান সব ছেলেমেয়েরা মার যত্ন করতে পারে না, জ্ঞান করতে পারে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে লোক আসছে, জিজ্ঞাসা করছি কোথা থেকে আসছে, সে বলছে যে বিদ্যা রাসুল থেকে আসছে, আপনার দেখা করতে চাই। বিদ্যাশ্রম থেকে আসছে? হ্যাঁ। আচ্ছা, আসতে বলুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু সালাম আলাইকুম। আসসালাম। বসো। এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? আছে স্যার। কি মনে করলেন? স্যার আসলে ব্যাপারটা হলো যে আপনি তো জানেন যে আপনার মা আমাদের বৃদ্ধাশ্রম আজকে প্রায় 3 বছর যাবত এখানে আছে। তো আপনি প্রায় 2 বছর পর্যন্ত চান না আমাদের এখানে। এখন কি সমস্যা? টাকা পয়সা লাগবে? টাকা পয়সা তো লাগবেই স্যার। আপনার আম্মা খুব অসুস্থ স্যার। আজকে আজকে প্রায় 6 মাস যাবত অসুস্থ স্যার। এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। স্যার কিছু করতে হবে না, আপনি আপনার মার সাথে একটু দেখা করেন। উনি বারবার বলতেছে যে আপনার সাথে দেখা করবেন, আপনার সাথে দেখা করবেন। দেখেন, আমি একটা প্রতিষ্ঠান চালাই, এখানে প্রচুর পরিমাণে প্রেশার, অনেক কাজ, অনেক চাপ। আমি খুব প্রেশার আছি, এই মুহূর্তে যাওয়া সম্ভব না। আপনি বললেন যে পরে আসবে। স্যার দেখেন, বাবা মা তো সেদিন কারো কাছে থাকে না। এখন আপনার আমার শেষ সময় ডাক্তারও বলছে যে আত্মীয় স্বজন মানে যারা আছে তাদেরকে খবর দিতে। স্যার তার জন্য আমি দ্রুত চলে আসছি। আপনার আমার অবস্থা বেশি একটা ভালো না স্যার। আচ্ছা, আপনি বুঝতে পারতেছেন না আমি আপনাকে কি বলতেছি? আমার এই কোম্পানিতে প্রায় 400 থেকে 500 লোক কাজ করে, প্রতিদিন তাদেরকে মেনটেন করতে হয়। তো তাদেরকে ফেলে আমি কিভাবে ওইখানে যাবো বলেন তো আপনি? স্যার সবই ঠিক আছে স্যার, 10টা মিনিটের জন্য আজ যাই আপনার মার সাথে দেখা করেছে। আপনি 10টা মিনিটের কথা বলতেছেন, আমার কাছে 1 মিনিট সময় নেই। আমি 10 মিনিট কিভাবে যাবো ওখানে বলেন? স্যার কি বলতেছেন, যত কিছু মা তো স্যার। এই যে আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। এই চালান তো শুধু একটা বৃদ্ধাশ্রম, আমার মতো একটা প্রতিষ্ঠান চালিয়ে বুঝতেন যে মজা কারে করে, কত দামে কত চাল। আপনি যেই কাম সেই কাম করেন, টাকা পয়সা রাখবো সেটা বলে আমি টাকা পয়সা দিতেছি আপনার। স্যার টাকা পয়সা সেটা পরের কথা স্যার। প্লিজ এমনটা করেন না স্যার। আপনার আমার অবস্থা সিরিয়াস স্যার। আমি তো সে না অবস্থা না স্যার। আপনার কি আমি টাকা দেই না? চিকিৎসা করতে পারেন না? আপনার টাকা কেন দিই আমি? ওইখানে রাখছি কেন? চিকিৎসা করার জন্য তো, ভালো থাকার জন্য তো। তা আমার কেন আপনি রাখতেছেন বারবার? বুঝলাম না কিছু। স্যার চিকিৎসা তো বলছে, ডাক্তার বলছে আমার এই লাস্ট, আমাকে আর হয়তো বাঁচানো যাবে না স্যার। প্লিজ স্যার, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না স্যার। প্লিজ আপনার মা এই শেষ সময় আপনাকে দেখে যাবে স্যার। স্যার প্লিজ 10টা মিনিটের জন্য আমার সাথে চলে স্যার। যাই, আপনি উঠেন, উঠেন। কারণ তুমি একটা বৃদ্ধাশ্রম, এত কথা বলেন কেন? হ্যাঁ, আপনাদের সময় মতো টাকা দিতেছি না? যান, বেরো যান। আপনি বেরো যান, আমার সময় নেই। পরে যখন সময় হবে তখন চলে যাবো ওখানে, পরে যাবো। যান আপনি। স্যার আপনার মা না থাকলে তখন যে কি করবেন স্যার? আপনি তো বেশি কথা বলতেছেন, বুঝছেন? কথা যত কম বলবেন তত ভালো। বেশি কথা মানুষ আমি পছন্দ করি না। যান, বের হয়ে যান। ঠিক আছে স্যার, আপনি তো যাবেন আর কি করবেন স্যার? আবার কি? এই যে 3 মাসের পেমেন্টটা রয়েছিল। এতক্ষণে সেটা তো বলবেন, আপনি যে কি জন্য আসছেন সেটা আগে বলেন। আপনি আন্দাজে উল্টাপাল্টা কথা বলে শুরু করছেন। যান, বের হয়ে যান, 50,000 আছে। যান। স্যার একটাবার চিন্তা করে দেখতেন স্যার। আমি চিন্তা করে দেখতেছি, যখন সময় হবে তখন আমি যাবো। আপনি যান, আপনার কাজ আপনি করেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, বুঝিনি কিছু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফাইল একটু দেখে দিবেন, জরুরি। ওইটা? আচ্ছা, আপনি ডেস্কে যান, আমি পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। সময় লাগবে। আচ্ছা, আপনি কিছু বলবেন? কথা বলতে ম্যাডাম কাছে আসেন।
জি বলেন। একটা কথা জিজ্ঞেস করি। জি করেন। এই যে আমরা যে বড় স্যার, হ্যাঁ এই যে অফিসার, হ্যাঁ। এ তো অনেক টাকা পয়সা, হুম, এর মা আমার বিদেশে থাকে। কেন আপনি জানেন না? আমরা তো জানি না। আরে সে তো 3 বছর পর্যন্ত হেরামো নাকি বৃদ্ধাশ্রমে থাকে। এখন জমানা হয়েছে কি জানেন, গরিবের যারা গরিবের ফ্যামিলিতে তাদের মা কিন্তু তাদের সন্তান আগলাই রাখে, আর এরকমের বড় লোক তারা কিন্তু মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এরকমের হয় বড় লোকের ভিতরে তারা মা বাবারে চোখে রাখতে পারে না। এরকমের আমাদের সমাজে হইতে আছে। ঠিকই বলছেন ম্যাডাম। এই যে আমাদের দেন না, আমাকে তো বয়স হয়েছে। হ্যাঁ। আমার মার বয়স কত জানেন? কত? 95 বছর। আমার বাচ্চা আছে, আল্লাহ বাসায় রাখছে। ওনার ভাত খাওয়াই দিই, গোসল করাই দিই, আমার তো ভালো লাগে। ঠিকই কইছেন। বর্তমান জমানায় যারা লাখ লাখ টাকা কামায়, কোটি কোটি টাকার মালিক, এদের বাপ মা ছেলে মেয়েদের কাছে থাকতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। হ্যাঁ, আসলে চাচা বড় লোকরা না টাকা অহংকারে বাপ মায়ের মূল্যায়ন করতে জানে না। ঠিকই কইছেন ম্যাডাম। এই যে আমার মায়ের আমি গর্ব করে কই, আমার অনেক ভালোবাসি। আমার মায়ের কই, আল্লাহরে কই, আমি আল্লাহরে কই, আল্লাহ আমার মায়ের 95 বছর বয়স আরো হাত বাড়ায় দাও, আমি যেন মার সেবা করতে পারি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দুনিয়া, হ্যাঁ, কোটি কোটি টাকা কামায়, হ্যাঁ, 5টা বাড়ি, অত এত বড় বড় বাড়ির ভিতরে মার একটু থাকার জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিছু বলবেন আবার? স্যার বলতে চাইছিলাম, আবার কি নাকি বলেন। না বলেন, সমস্যা নেই। স্যার আমার না কালকে আধা বেলা ছুটি লাগবে। কালকে কি বার? কালকে মঙ্গলবার। কালকে আপনি আদালত ছুটিতে কি করবেন? না আসলে হয়েছে কি স্যার, আমার মা না, আমার মা খুব অসুস্থ। হ্যাঁ। আমার মায়ের ডাক্তার নিয়ে যান, বুঝছেন, তো আধা বেলা ছুটি লাগবে। জানেন স্যার, আমার মা না 95 বছর বয়স, জানেন। এখন আপনার মায়ের হসপিটাল নিয়ে যাবেন, আপনি শুক্রবার নিয়ে যান, সমস্যা কি? স্যার এটা কেন? আদালত ছুটি লাগবে কেন? স্যার শুক্রবার তো সময় থাকে না, আর যে ডাক্তার দেখাইছি ওই ডাক্তার মঙ্গলবার বসে। আপনি শুক্রবার নিয়ে যেতে পারলে যান, নয়তো আগামী কোনো ছুটি হবে না। স্যার এত নিশ্চয় না স্যার, আমি আমার খুব ভালোবাসি। আমার মার প্রায় 95 বছর বয়স। আমি বাসা যাওয়ার পর আমার গোসল করাই দিই, নিজের রাতে ভাত মাইকা, রাত একটাও নাই, আমি কষলে আমার মায়ের খাওয়াই দিই, আমার খুব ভালো লাগে। তা স্যার আমার আদালত ছুটি দেন, আমি আর জিন্দিগিতে আমি ছুটি চাবো না। আমি বললাম না যে আপনি ছুটি দিতে পারবো না, আপনি শুক্রবার যেতে পারলে যান, না কোনো ছুটি উঠি নাই এখানে। স্যার এটা কেমন কথা বলেন স্যার? স্যার এত নিশ্চয় হয় না স্যার। পৃথিবীতে যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, বুকে দুধ খেয়ে বড় করছে, আমার মানুষ তো মানুষ করছে, আমি যদি সেই মায়ের সুখে দুঃখে যদি না থাকি, তাহলে কিসের সন্তান? তার কোনো সন্তান মানে? আপনার কথা শুনে মনে হইতেছে এই দুনিয়া শুধু আপনারই মা আছে, আর কারো মা নেই, বুঝছেন? স্যার আমি ওইটা বলি না, মা আছে, কিন্তু সব সন্তান, সব ছেলেমেয়েরা মার যত্ন করতে পারে না, গাজন করতে পারে না, যেমন আপনি করতে পারতেছেন না। এই আপনি কি বলতে চান? স্যার আমি সব শুনছি দেখা ধরে, কি শুনছেন আপনি? আপনি এত বড় কোম্পানির মালিক, আর 5-10টা বাড়ি, অথচ আপনার মায়ের 3 বছর বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন। হ্যাঁ? যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে, বুকে দুঃখে আপনাকে বড় করছে, শিক্ষিত করছে, আজকে এত বড় কোম্পানি চালাইতেছেন, আপনি এত বড় বড় বাড়ি থাকবে, মা একটু থাকার মতো জায়গা দিতে পারেন না। আপনি তো বড় কমানোর কারণে আপনি মায়ের না থাকতে পারেন না জন্য, কিন্তু আমি গরিব মানুষ, আমার মায়ের একটু ভালোবাসি আমি। এই আপনার প্যান প্যান কান্ড বন্ধু তো আপনার চাকরি লাগবো না, আপনি যে আপনার মায়ের নিয়ে বলছেন যান। যান, আমার চাকরি করার দরকার নাই, আমার চাকরিতে আমার মা বড়, আমার মা বড়। যান, তাহলে বের হয়ে যান, আপনার মায়ের নিয়ে বলছিলেন চাকরি করার দরকার নেই। শোনেন স্যার, চলে যেতে এটা কথা বলে, এটা কথা বলে যাইতেছি, দিনের টাকা সব না। আপনি হয়তো কিছু অনেক মানুষ আছে আমাদের সমাজে, টাকার কারণে, টাকার পিছনে ছুটতে ছুটতে, টাকার অহংকারে মা বাবার খেজুল করে না, মা বাবার খোঁজ খবর রাখে না। মনে রাখেন আপনি একদিন বাবা হবেন, বাবা হবেন, বাবা হবেন। চাচাটা কি বললো? আমার 3-4টা বাড়ি, এত বড় প্রতিষ্ঠান, অথচ আমার মা আমার বাসা থাকে না। তাহলে এত কিছু কার জন্য? কার জন্য এত কিছু করছি? স্যার তো ঠিকই বলছে, দূরে তো টাকাই সব না। আমার মা তো আমার ছোট থেকে বড় করছে, লালন পালন করে কষ্ট করে বড় করছে, নিজে না খেয়ে পালছে।
আমি সেখানে বৃদ্ধাশ্রমে আছি। না, আমার আমি এক নিয়ে আসবো। হ্যালো সালাম স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। কাজ করেন? জি স্যার। আপনি আমার মার যত মাল সামান আছে সব পোষায় রাখেন, আমি আমার মায়ের নিয়ে আসবো, বাসায় নিয়ে আসবো। কি বলতেছেন স্যার, সত্যি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি শুনে অনেক খুশি হয়েছি স্যার যে আপনি আপনার মাকে এখানে নিয়ে যাবেন। ঠিক আছে স্যার, তাহলে আসেন, আমি সব কিছু গুছিয়ে রাখতেছি। ঠিক আছে, আপনার সব কিছু বুঝতে রাখেন, আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। টাকার জন্য ছুটতে ছুটতে আমার মা বাবা ক্যান্সেল করতে পারি নাই। আবার এতগুলা বাড়ি ঘর, এত বড় প্রতিষ্ঠান, এত টাকা, আর সেই আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখছি। কোনো খেজমত করতে পারি নাই, আমার বাবার কোনো খেজমত আমি করতে পারি নাই। অথচ চাচা, তার নাম নাকি 90-95 বয়স, দাঁত হয়ে আছে, মাইকটা দাঁত খাওয়াই দেয়, এখনো গোসল করা যায়। আর আমি পশু হয়ে গেছি, পশু। 3টা বছর যাবত আমার মার চেহারা আমি দেখি না। কি হবে এই টাকা পয়সা দিয়ে, কি হবে এই বাড়ি ঘর দিয়ে? চাই না, আমি কিচ্ছু চাই না। আমি আমার মাকে নিয়ে আসবো, আমি আমার মাকে নিয়ে আসবো।